নমস্কার বন্ধুরা, আজও চলে এলাম নতুন একটা গল্প নিয়ে। গল্পের নাম প্রেতাত্মার আস্তানা। রাত তখন প্রায় 2টো। বাইরে ঝোড়ো হাওয়া বইছে, আর থেকে থেকে বিদ্যুতের চমকানি ঘরের ভেতরের সব কিছুকে ক্ষণিকের জন্য আলোকিত করে তুলছে। সুজাতা একা বসে আছে তার ঠাকুমার পুরনো বাড়িতে। শহর থেকে অনেক দূরে এই গ্রাম, যেখানে বিদ্যুৎ মাঝে মাঝে চলে যায় আর মোবাইলের নেটওয়ার্ক অবস্থাও অথচ। আজই সে এসেছে এখানে ঠাকুমার অসুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি ছুটি নিয়ে গ্রামে ফেরা। কিন্তু ঠাকুমা তো 2 দিন আগেই মারা গেছেন। সুজাতার মা বাবা শেষকৃত্য সেরে শহরে ফিরে গেছেন, আর সুজাতা দেখে গেছে কিন্তু কিছু কাজ আর ঠাকুমার জিনিসপত্র গোছানোর জন্য। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, ঘরটা গাঢ় অন্ধকারে ডুবে গেল। সুজাতা দ্রুত তার ফোনের টর্চ জ্বালিয়ে দেখল, আর দেখতে একটা শীতল স্রোত তার সিদ্ধাটা দিয়ে নেমে গেল। বারান্দায় দরজায় কেউ একজন দাঁড়িয়ে আছে, লম্বা চিপচিপে একটা অব্যয়, যার মুখটা অন্ধকারে ঢাকা। কে? সুজাতা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল। তার গলা কাঁপছিল। কোনো উত্তর নেই, শুধু একটা মৃদু হাওয়ার শব্দ, যেন কেউ দীর্ঘশ্বাস ফেলছে। সুজাতা টর্চটা অবয়টির দিকে তাক করল, কিন্তু আলোটা যেন ভেদ করতে পারল না তাকে, বরং মনে হলো আলোটা তার শরীর থেকে ঠিকরে ফিরে আসছে। সুজাতার মনে পড়ে গেল ঠাকুমার বলা পুরনো গল্পগুলো। গ্রামের শেষে বটগাছটার নিচে নাকি এক প্রেতাত্মা বাস করে। যারা অসৎ কাজ করে তাদের নাকি সেই প্রেতাত্মা ছেড়ে কথা বলে না। ঠাকুমা বলতেন প্রেতাত্মাটা নাকি দেখতে ঠিক একই রকম। আপনি কে? সুজাতা আবার জিজ্ঞেস করলো। এবার তার গলা আরও নিচু। এবার একটা অশরীরী হাসি ভেসে এলো, এত ক্ষীণ, এত চাপা যে সুজাতা নিশ্চিত হতে পারল না যে সত্যিই শুনছে নাকি তার মনের ভুল। কিন্তু ঠান্ডাটা যেন আরও বাড়ল। ঘরের থেকে কিসের যেন একটা পচা গন্ধ ছড়িয়ে পড়ল। সুজাতার হাত থেকে ফোনটা পড়ে গেল, টর্চটা নিভে গেল। ঘোর অন্ধকার। সে স্পষ্ট অনুভব করতে পারল সেই অবয়টা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার নিঃশ্বাসের শব্দ বন্ধ হয়ে গেল। হৃৎপিণ্ডটা যেন বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। হঠাৎ করে বিদ্যুৎ ফিরে এলো, ঘরটা আলোয় ভরে গেল। সুজাতা চোখ খুলল। বারান্দায় দরজা ফাঁকা, কেউ নেই, পচা গন্ধটাও নেই। সে দ্রুত উঠে গিয়ে বারান্দায় দরজা বন্ধ করে দিল। কাঁপতে কাঁপতে বিছানায় বসে পড়ল। বাইরে তখনও ঝড় বইছে, কিন্তু সুজাতার মনে হলো সে যেন এক নতুন শীতলতার অনুভব করছে, যেন সেই অবয়টা তার ভেতরেই রয়ে গেছে। পরদিন সকালে গ্রামের লোকজন এসে দেখল সুজাতার চোখ দুটো কেমন যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। সে কোনো কথা বলছে না, শুধু বারান্দার দিকে ইশারা করছে আর ফিসফিস করে কিছু একটা বলছে, যা স্পষ্ট বোঝা যাচ্ছে না। ঠাকুমার সেই পডকাস্টার গল্পটা যেন সত্যি হয়ে গেল, আর প্রেতাত্মাটা তার নতুন আশ্রয় খুঁজে নিয়েছিল সুজাতার ভেতর। ধন্যবাদ। আজকের গল্প এই পর্যন্ত। এরকম আরও অনেক ভৌতিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।